আবারও তীরে এসে তরি ডুবালো আফ্রিকা। এবার বাংলাদেশ স্টাইলে হেরে বসল বিশ্বকাপ ফাইনালে। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ, সেই একইভাবে ধরা পড়েছেন ডেভিড মিলার। নিঃসন্দেহে সুরিয়া দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছেন, যা ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে। তবে এটা নিয়েও শুরু হয়েছে বিতর্ক, কারণ সুরিয়ার ক্যাচ নেওয়ার সময় বাউন্ডারি লাইন একটু বড় দেখা গিয়েছে। মানে সবসময় যেখানে দাঁড়িয়ে থাকে সেখান থেকে একটু পেছনে সরিয়ে দেওয়া হয়েছে, যা ভারত ব্যাটিংয়ের সময় দেখা যায়নি। মূলত এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে ভাবছেন এটা আফ্রিকা ব্যাটিংয়ের সময় বদলে দেওয়া হয়েছে, আর সেই বাড়তি জায়গাটুকুর কারণেই মিলারের ছক্কাটি ক্যাচে পরিণত হয়েছে। তবে আফ্রিকার কেউ অবশ্য এ নিয়ে প্রশ্ন তোলেনি। ফাইনালে ভারতীয় দলের কাছে পরাজয়ের পর আফ্রিকার অধিনায়ক এইডেন মাকরাম তার দলের প্রতি গর্ব এবং হৃদয়ভঙ্গের মিশ্র অনুভূতি প্রকাশ করেন। যদিও তারা প্রথমবারের মতো আইসিসি ট্রফি অর্জন করতে ব্যর্থ হয়েছে। মাকরাম পুরো টুর্নামেন্ট জুড়ে তার দলের পারফরম্যান্স এবং লড়াইয়ের মনোভাবের প্রশংসা করেছেন। বার্বাডোজের কেনসিংটন ওভালে একটি রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকা মাত্র 7 রানের ব্যবধানে ট্রফি হাতছাড়া করতে হয়। ফলে ভারত তাদের দ্বিতীয় টি-20 বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। ম্যাচের পরে মাকরাম তার দলের যাত্রা এবং দৃঢ়তার উপর জোর দিয়ে বলেন, এই অসাধারণ অভিযানের প্রতিফলন করতে আমাদের কিছু সময় লাগবে। পিচ থেকে তেমন সাহায্য না পাওয়া সত্ত্বেও বোলাররা ভালো করেছে। সবকিছু বলতে গেলে সুতোর উপর ঝুলেছিল এবং যদিও এটা আমাদের পক্ষে যায়নি, আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। মাকরাম আরও বলেন, আমাদের বেশিরভাগ খেলায় শেষ বল পর্যন্ত কিছুই শেষ হয় না। আমরা প্রমাণ করেছি যে আমরা যোগ্য ফাইনালিস্ট, তবে আজ এটা আমাদের জন্য ঘটেনি। একটি জিনিস নিশ্চিত, আমরা এমন লোক হিসেবে পরিচিত হব যারা মাটিতে থাকলেও খুব ভালো যোদ্ধা, এবং এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ লড়াই দেখানো দক্ষিণ আফ্রিকান দল শেষ ওভারে ট্রফি হাতছাড়া হওয়ায় কাঁদতে থাকে। কুইন্টন ডিকক শুরুতেই একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেন, কিন্তু রেজা হেন্ড্রিক্স এবং মাকরাম ব্যর্থ হন। তবে তা সত্ত্বেও ডিকক এবং ট্রিস্টান স্টাফস দক্ষিণ আফ্রিকাকে খেলায় রেখেছিলেন। স্টাফসের আউট হওয়া একটি বড় ধাক্কা ছিল, কিন্তু হেনরিক ক্লাসেনের অসাধারণ পারফরমেন্স দলকে আশা জাগায়। দুর্ভাগ্যবশত ক্লাসেনের গুরুত্বপূর্ণ ইনিংস একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে শেষ হয় এবং প্রোটিয়ারা গতি পুনরুদ্ধার করতে লড়াই করে। প্রচণ্ড চাপের মধ্যে ডেভিড মিলার দক্ষিণ আফ্রিকার আশা হয়ে ওঠেন। তবে সূর্যকুমার যাদবের একটি দর্শনীয় ক্যাচের কারণে মিলার আউট হওয়া ভারতের পক্ষে ম্যাচটি সিল করে দেয়। তাই সেই ক্যাচের সময় বাউন্ডারি লাইন নিয়ে কথা ওঠাটা অস্বাভাবিক কিছু নয়। দর্শক, আপনার কি মনে হচ্ছে এটা কারো কারসাজি নয় তো? ভারতের ব্যাটিং এর সময় কোনো দিক থেকে কিন্তু বাউন্ডারি লাইন সরিয়ে দেওয়া বা বড় করা হয়নি। তাহলে আফ্রিকার বেলায় কেন? কমেন্টে জানাতে পারেন মতামত। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।